আচ্ছা ভাবুন তো, কেউ যদি যে থালায় খায় সেই থালাটিকেই ফুটো করে, তাকে আপনি কী বলবেন? চালাক না বোকা? আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু আপনি জানাবেন। কারণ আজকের ভিডিওর যে প্রসঙ্গ সেটা কিন্তু এর ওপর নির্ভর করেই আমি করতে চলেছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই নিজেদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আপনাদের মতামত আমার কাছে কিন্তু সব সময় মূল্যবান বন্ধুরা। হাই বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়বস্তুর ওপর কথা বলবো সেটা খুব সিরিয়াস একটা বিষয়বস্তু। আজকের ভিডিওতে আমি কোনো সিনেমার সমালোচনা করব না, কোনো সিনেমাকে কাটা ছেঁড়া করব না, বরঞ্চ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে হতে চলা একটা নোংরামির বিরুদ্ধে কিছু বক্তব্য আমি রাখবো। দেখো, আমরা প্রত্যেকেই জানি এবছর ঈদে জিদ্দা বা দেবদার কিন্তু কোনো মুভি রিলিজ পাচ্ছে না, বরঞ্চ অঙ্কুশ হাজেরার মানে অঙ্কুশদার মির্জা মুভিটি রিলিজ পাচ্ছে এবং মুভিটিকে নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড হাইপ, প্রচণ্ড কিউরিসিটি কিন্তু কাজ করছে। এবং অঙ্কুশদা এই মুভির মাধ্যমে প্রডিউসার হিসেবেও কিন্তু আমাদের সামনে বড় পর্দায় অবতীর্ণ হচ্ছেন। মুভির গান বলি, মুভির ট্রেলার বলি, মুভির টিজার বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবং এখনকার মার্কেটে দাঁড়িয়ে এই ধরনের একটা কমার্শিয়াল মুভি আনতে গেলে বস সাহস লাগে, বুকের দম লাগে। এবং এই রকম সাহস যখন ইয়াসদা সেন্টিমেন্টাল মুভির মাধ্যমে দেখিয়েছিল তখনও কিন্তু আমি বলেছিলাম। তো শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি দুখানা বলিউডের মুভিও মুক্তি পাচ্ছে। একটা হচ্ছে অক্ষয় কুমারের বড়ে মিয়া ছোটো মিয়া এবং অপরটি অজয় দেবগনের ময়দান। তো এবার বলি, সম্প্রতি আইনক্সের কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি সামনে এনেছেন। তারা জানিয়েছেন যে এবার থেকে বাংলাতে যদি হিন্দি মুভির পাশাপাশি বেঙ্গলি মুভিও মুক্তি পায়, তাহলে হিন্দি মুভির সাথে বেঙ্গলি মুভিটিকেও যাতে যথার্থ শো দেওয়া হয় সেই বিষয়ে তারা লক্ষ্য রাখবেন। এবার যেহেতু এখানে মির্জা মুভিটির হাইপ যথেষ্ট বেশি, সেই জন্যে তারা মির্জাটিকেও ইকুয়ালি শো দেওয়ার দিকে কিন্তু ঝুঁকেছেন। মানে তারা চান বড়ে মিয়া ছোটে মিয়া এবং মির্জা এই দুটি মুভিকে ইকুয়ালি শো দিতে। এবার মজার ব্যাপার হলো, ময়দান মুভিটি ডিস্ট্রিবিউট করছেন আমাদের বাংলারই একটি বিখ্যাত প্রোডাকশান হাউস। মানে এক কথায় যদি বলি, 1 নম্বর প্রোডাকশান হাউস। আমি নাম বলবো না, কারণ নাম বললে অনেক রিস্ক হয়ে যাবে, তোমরা আশা করি বুঝে গেছো। তাদের দাবি আইনক্স এবং এরকম বহু সিনেমা হলে যেখানে মির্জাকে শো দেওয়ার কথা কর্তৃপক্ষের তরফ থেকে ভাবা হচ্ছে ময়দানের বদলে, সেখানে ময়দানকে শো দিতে হবে। তার ফলে যদি মির্জা কোনো শো না পায় তাতে প্রবলেম নেই। এবার এখানে সবথেকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ময়দান মুভিটির কিন্তু হাইপ সেইভাবে নেই। বড়ে মিয়া ছোটে মিয়া এবং মির্জা এই দুখানাই হচ্ছে কমার্শিয়াল, মানে আমরা যাকে বলি আর কি, নাচ গান অ্যাকশন, মানে একটা ভরপুর মশলাদার মুভি। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে ময়দান মুভিটি একটি বায়োপিক, একটা স্পোর্টস ড্রামা। তো সেই মুভিটার হাইপ কিন্তু সেইভাবে নেই। তো এর ফলে একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে সেই সব হল কর্তৃপক্ষগুলোর ওপরে। এবার আমার প্রশ্ন, কেন যখন সিনেমা হলের মালিকরা বা কোনো কর্তৃপক্ষ চান না যে ময়দানকে শো দিতে, তাহলে কেন অযথা তাদের ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে? এবং এটা শুধু যে মির্জার সাথে হচ্ছে তা নয়, এর আগে জিদ্দার রাবণের সাথে হয়েছে এবং দেবদারও প্রচুর মুভির সাথে এই ঘটনাগুলো ঘটেছে। এবং শুধু তাই নয়, উইন্ডোজ প্রোডাকশান যখন ইনিশিয়ালি তাদের প্রোডাকশান হাউস খুলেছিলেন, তখন কিন্তু তাদেরকেও এই ধরনের হেনস্থার শিকার হতে হয়েছিল। কেন আজকে বাংলার বুকে বাংলা মুভি জায়গা পাচ্ছে না? আমরা বলি আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে না, আমাদের ইন্ডাস্ট্রিতে
কন্টেন্ট হচ্ছে না, আমাদের ইন্ডাস্ট্রি স্যাচুরেশনের দিকে চলে যাচ্ছে। কেন? কারণ এই ধরনের নোংরামির জন্যে। এবং আমি প্রথমেই বলেছিলাম, এক ধরনের মানুষ আছে যারা যে থালায় খায় সেই থালাকেই ফুটো করে। এই প্রোডাকশন হাউস হচ্ছে সেই ধরনের মানুষ। আমি যদি এক কথায় বলি, এরা হচ্ছে হিপোক্রিট। আজকে যে বাংলার বুকে ব্যবসা করে তারা তাদের খ্যাতি নাম অর্জন করেছে, সেই বাংলার বুকেই একজন সুপারস্টার তার প্রথম প্রোডাকশন হাউসের একটি মুভি আনার চেষ্টা করছে, সেটাকে আটকাবার চেষ্টা করছেন। মুভিটি ভালো না খারাপ সেটা কিন্তু মুভিটি রিলিজ হওয়ার পরই বোঝা যাবে। কিন্তু সেটা বোঝানোর জন্যও তো মুভিটিকে চলতে দিতে হবে, সেটাতেও তাদের আপত্তি। এর ফলে কী হবে বন্ধুরা, মির্জা অনেক জায়গায় শোই পাবে না, এবং যেখানে শো পাবে সেখানে টাইমিং থাকবে খুবই অড। এবং ভালো মুভি হওয়া সত্ত্বেও মির্জাকে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। আজকে আমরা দক্ষিণ ভারতের এক্সাম্পল দিই না, দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই না, এই ধরনের নোংরামি কিন্তু আমাদের চোখে পড়বে না। পলিটিক্স সব জায়গায় আছে, সব জায়গায় ভালো মন্দ আছে, কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির যে নোংরামিটা ওটা সবার সামনে তুলে ধরছি। অঙ্কুশ হাজরাকে আমি কুর্নিশ জানাই তার এই প্রচেষ্টার জন্যে, যেখানে এই বড় প্রোডাকশন হাউস আজকে বিগত কয়েক বছর ধরে একই টাইপের মুভি বানিয়ে যাচ্ছেন, এবং সেটা তাদের স্ট্র্যাটেজি, সেটা বানিয়ে তারা লক্ষ্মী লাভ করছেন, আমার কিছু বলার নেই। কিন্তু সেখানে অঙ্কুশ হাজরা একটা প্রজেক্টের সঙ্গে 1.5 বছর ইনভলভ থেকে এক্সিকিউশন ওয়াইজ একটা ভালো কাজ আমাদের সামনে নিয়ে আসতে চলেছিল, এবং তাকেও আটকে দেওয়া হচ্ছে। এটা কী ধরনের অসভ্যতামি! আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের নোংরামির। এবং আমি জানি আমার মতো সামান্য ইউটিউবারের বক্তব্য কোনো কিছুই এসে যায় না। আমি একটাই রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা আজকে দেখছো না, তারা আমাকে কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাবে, কিন্তু তার আগে গিয়ে তোমরা সোশ্যাল মাধ্যমে লেখালেখি করো এই নোংরামির বিরুদ্ধে। কারণ আজকে যদি মির্জা যথাযথ শো পায়, যথাযথ হলে রিলিজ পায়, তাহলেই কিন্তু এই ধরনের হিপোক্রেট মানুষদের মুখে কড়া জবাবটি দেওয়া যাবে। এদেরকে গালবন্ধ করে, এদেরকে খিল্লি করে কিন্তু বেসিক্যালি কোনো লাভ নেই, কারণ এরা ব্যবসা করতে এসছে। এদের কাছে এদের মোটিভ পুরো ক্লিয়ার। আজকে যদি ময়দান ডিস্ট্রিবিউট না করে তারা XYZ অন্য কোনো মুভি ডিস্ট্রিবিউট করতো, তাহলে ময়দান চললো কি না চললো তারা ড্যাম কেয়ার। তারা বিজনেসম্যান পার্সপেক্টিভ থেকে দেখছে, এবং প্রত্যেকেই ফিল্ম মেকিং বা ফিল্ম বিজনেস একটা ওয়ান টাইপ অফ বিজনেস, সেটাই আমি কোনো অন্যায় দেখছি না। কিন্তু আমার খারাপ লাগার কারণটা হচ্ছে তাদের এই দাদাগিরি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও অবশ্যই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো, কারণ তোমাদের সহযোগিতা আমার কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই।